নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার স্ত্রীদের সাথে উম্মুল মুমিনিনদের সাথে ছোটখাটো বিষয় নিয়ে মান অভিমান হয়েছে না হয় নাই? বহুত হয়েছে। এবং সে মান অভিমানটা আমাদের মতো না, তাদের মতো করে হয়েছে। কারণ স্বামী স্ত্রী একসাথে দাম্পত্য জীবনে যখন সময় কাটাবে তাদের মধ্যে বোঝাপড়ার গরমিল হবে। এই সময়টাতে দরকার হয় সবর করা। মনে রাখবেন, ইবাদতের অনেক বড় একটা পার্ট হলো সবর এবং ধৈর্য। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব। যাদের পুরস্কার আল্লাহ তাআলা কোনো হিসাব করে দিবেন না, তারা হলো যারা সবরকারী, ধৈর্যকারী তারা। অতএব দাম্পত্য জীবনে ধৈর্য থাকতে হবে। স্বামী অনেক উল্টাপাল্টা করবে, সবর করতে হবে। মনে করতে হবে এর চাইতে অমানুষও পৃথিবীতে আছে। আবার স্ত্রী অনেক উল্টাপাল্টা করবে, সেক্ষেত্রেও সবর করতে হবে। মনে করতে হবে যে এর চাইতে অমানুষ অনেক আছে, এবং নিজেকে সান্ত্বনা দিতে হবে। অনেক ক্ষেত্রে কৌশলী হইতে হবে। বিশেষ করে দাম্পত্য জীবনে কৌশল ছাড়া আপনি সুখী হতে পারবেন না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা বলেছেন সম্ভবত একবার, যে ওনার কাছে এক ব্যক্তি এসে বলল, হুজুর, আমার বাসায় যে মহিলা আছে, আমার স্ত্রী, এই ভদ্র মহিলা আমি বাহির থেকে গেলেই কোনো কারণ ছাড়া অযথাই আমার উপরে সে চড়াও হয় এবং খুব বাজে ব্যবহার করতে থাকে। আমি আপনার ওয়াজটা শুনে একটু সবর করার চেষ্টা করি, কিন্তু কত পারা যায়, পারি না। আপনি একটু আমাকে বুঝায় বলেন তো আমি কি করতে পারি। তখন উনি বললেন যে, আপনাকে একটা বুদ্ধি শিখাই। বাসায় ঢোকার আগে দরজার সামনে গিয়ে কয়েক সেকেন্ডের জন্য আপনি একটু মাথাটা নত করবেন, করে কল্পনার জগতে ডুব দিবেন। ডুব দিয়ে নিজেকে নিজে বলবেন যে আমি এখন দরজা খোলার সাথে সাথে কথার কথা একটা কুকুর আমার বাসায় আছে, কুকুরটা আসবে। তো কুকুর মানুষ দেখলে ঘেউ ঘেউ করে, এটা করবে। এটা আপনি শুধু মাথায় মনে মনে চিন্তা করবেন। এরপরে খোলার পর মানুষকে কুকুর মনে করে ছোট করা না, মানে এটা জাস্ট একটা ট্রিটমেন্ট, যে আমি মানুষ না, মনে করলাম যে একটা মানুষের পাশে একটা কুকুর আছে, তো কুকুরটা আমাকে ঘেউ ঘেউ করবে। এটা তোমার মনে করবা। মনে করার পর এরপরে দরজা নক করবা। বউ খোলার পর যদি তোমার সাথে ঘেউ ঘেউ করে, তুমি সাথে সাথে ওই যে তোমার ধ্যান, ওই ধ্যান কল্পনার জগতে ডুব দিবা। ডুব দিয়া তোমার স্মৃতিতে আনবা যে একটা কুকুর, আমি রাস্তা দিয়ে যাচ্ছি বা কোথাও গেছে, এখন ঘেউ ঘেউ করতেছে। তো কুকুর ঘেউ ঘেউ করলে আমার সমস্যাটা কি, এটা তুমি মনে করবা। তো স্বামী বাসায় গেছে, যা দরজা খুলছে, দরজা নক করার আগে ওইরকম কল্পনা করছে। স্ত্রী দরজা খুলছে, যথারীতি জামা কাপড় খোলার পর শুরু হয়ে গেছে বিশ্বযুদ্ধ, ঠুস ঠুস শুরু হয়ে গেছে। যখন এগুলো শুরু হয়ে গেছে, ভদ্রলোক সাথে সাথে চোখ বন্ধ করে ওই ধ্যান করা শুরু করে দিছে, যে হুজুর বলে দিছে যে আমার তো এরকম একটা পরিস্থিতি আমি কল্পনা করতে হবে। করলো, তো করার পরে লোকটা হেসে দিছে। বউ চিন্তা করলে ব্যাপার কি, প্রতিদিন হামলা পাল্টা হামলা হয়, গোলা বারুদ এখান থেকে গেলে ওখান থেকেও কিছু আসে, আজকে দেখি এটা মিটমিট করে হাসে, কাহিনী কি? স্ত্রীর তো মেজাজ আরো গরম হয়ে গেছে, সে যত গরম হয় এ দেখে আরো বেশি হাসে। তখন বলল, ধরছে, একটু ঠান্ডা হয়ে স্ত্রী দেখছে না রাগারাগি করে তো